জয় মা ছিন্নমস্তা। বন্ধুরা, আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দুর্গাপুর থেকে কিভাবে রাজারাপ্পা এসে পৌঁছেছি। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মা ছিন্নমস্তার মন্দির দর্শন করাবো এবং এই মন্দিরের অদ্ভুত রূপের পেছনে যে কী রহস্য লুকিয়ে আছে তার সম্বন্ধে কিছু কথা জানাবো। চলুন শুরু করা যাক এই ভিডিও। মন্দিরে যেতে গেলে প্রথমেই দরকার একটি পুজোর ডালা। আমরা লোকাল একটি দোকান থেকে সেই ডালা তৈরি করিয়ে নিলাম। এরপরে আমরা যাব ভৈরবী নদী যেটা আছে সেইটাকে ক্রস করে আমরা মায়ের মন্দিরের দিকে চললাম। চারদিকে প্রসাদেরই দোকান, প্রসাদ মানে পুজোর ডালার দোকান। চারিদিকে পুজোর ডালার দোকান, অনেক দোকান এখন বন্ধ আছে। সোজা আমরা চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এখন ভৈরবী নদীতে জল কম থাকার জন্য তার উপরে একটা নিচু সেতু বানানো আছে বা ব্রিজের মতো, তার ওপর দিয়েই আমরা গেলাম। কিন্তু বর্ষাকালে যখন প্রচুর জল থাকে তখন কিন্তু আপনাকে নৌকো করে এখানে যেতে হবে। এই হলো ছিন্নমস্তা মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো। আসামে কামাখ্যা দেবীর পরে এটিকে ভারতের প্রধান তন্ত্র সাধনার কেন্দ্র বলে মানা হয়। পৌরাণিক মতে এখানে দেবী নিজের মস্তক নিজেই হাতেই ছিন্ন করে সৃষ্টি ও ত্যাগের এক পরম রূপ দেখিয়েছিলেন, তাই তিনি মা ছিন্নমস্তা। পার্শ্ববর্তী এলাকার যারাই নতুন গাড়ি কেনে তারা প্রথমে এই মন্দিরে এসে গাড়ির পুজো করিয়ে দিয়ে যায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইন। আমরা পেছন দিক দিয়ে এলাম। এই হচ্ছে মেন মন্দিরের গেট। চলুন ভেতরে যাওয়া যায়। আপনি যদি এখনো এই মন্দির দর্শন না করে থাকেন তো একটি ছুটির দিন ধরে চলে আসুন এখানে, আর আমাদের মতোই মায়ের আশীর্বাদ নিয়ে যান। তবে এখানে আসতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে প্রতিদিনই বলি হয়, সেই জন্য শনি, মঙ্গল, অমাবস্যা এবং এছাড়াও মায়ের যে বিশেষ বিশেষ দিন থাকে, তিথি থাকে, সেই দিনগুলোকে অ্যাভয়েড করে আসাই ভালো। সবচেয়ে ভালো হয় যদি আপনি বৃহস্পতিবারে আসেন, কারণ যারা বলি দেয় তাদের ভিড় এই সময় অনেক কম থাকে, কারণ বৃহস্পতিবারে অনেকেই মাছ মাংস খান না। একটু পরেই এর জীবন না
মায়ের মন্দিরে দর্শন করে চলে বেরিয়ে এলাম। এই হচ্ছে মায়ের মন্দির, সবাই প্রণাম জানিয়েছেন মাকে। এটা হচ্ছে নারকেল বলির জায়গা। যারা ছাগল বলি দিতে পারে না তারা মানে নারকেল বলি দেবে। বন্ধুরা, গর্ভগৃহের ভেতরে কালো কোষ্ঠী পাথরের ওপর মায়ের যে মূর্তি খোদিত আছে, সেখানে দেখা যাচ্ছে যে মা নিজের মাথা নিজের হাতেই কেটে রেখেছেন। এর মানে মা বোঝাতে চেয়েছেন যে আমাদের অহংকার বা ইগোকে নিজের হাতেই বলি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের মনের অহংকার বা মায়াকে ছিন্ন করতে পারছি, ততক্ষণ আমরা পরম ঈশ্বরের সন্ধান পাবো না। দেবীর গলার থেকে যে 3টে রক্তের ধারা বেরোচ্ছে, তার মধ্যে 2টো ধারা পান করছেন তারই 2 সখী, ডাকিনী ও শাকিনী। মতান্তরে জয়া ও বিজয়াও বলা হয়। আর মাঝখানের ধারাটি তিনি নিজে স্বয়ং পান করছেন। এটা থেকে মা বোঝাতে চেয়েছেন যে সৃষ্টির পালন এবং ধ্বংস দুটোই হচ্ছে তারই লীলা। তিনি নিজেই দাতা এবং নিজেই ভোক্তা। ভালো করে খেয়াল করলে দেখা যায় যে নিচে দেবী দাঁড়িয়ে আছেন রতি ও কামদেবের ওপরে। এর মানে দেবী বলতে চেয়েছেন যে তিনি কাম, বাসনা এবং মৃত্যুর ঊর্ধ্বে। তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই সংসারে জীবন এবং মৃত্যু একে অপরের পরিপূরক। যেখানেই ধ্বংস, সেখানেই লুকিয়ে আছে সৃষ্টি। এখন আমরা এসেছি মন্দিরের ঠিক পিছনেই সঙ্গম পয়েন্টে। এখানে পুরুষ নদ দামোদরের সাথে মিলিত হয়েছে স্ত্রী নদী ভৈরবী বা ভেরু। এটি দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এখন জল কম থাকার জন্য খুব একটা ভালো লাগছে না। বর্ষাকালে যখন নদীতে প্রচুর জল থাকে, তখন এখানের দৃশ্য খুবই সুন্দর হয়ে ওঠে। মায়ের মন্দিরে দর্শন করে, সঙ্গম দর্শন করে আমরা এখন এসেছি সূর্য মন্দির। এই হচ্ছে সূর্য মন্দির। মায়ের মূল মন্দিরের পাশেই এখানে একটি সূর্য মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, মায়ের অষ্টরূপের মন্দির, একটি সংকটমোচনের মন্দির ও একটি কৃষ্ণ মন্দির আছে। আপনারা এখানে এলে এই মন্দিরগুলো দর্শন করে যাবেন। এখানে থাকারও জায়গা আছে। এটা হলো মা দুর্গা মন্দির। কালী মন্দির। আমরা এখন অষ্টমীর মধ্যে আছি। মায়ের যত রকমের রূপ আছে।
लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं এই মন্দিরে মায়ের অষ্টম রূপের দর্শন আমরা করলাম। लागे नहीं कहीं কৃষ্ণ মন্দির, আর এদিকে আছে বজরংবলী মন্দির। संकट मोचन लागे नहीं कहीं ओ नजरिया কৃষ্ণ মন্দির। लागे नहीं कहीं মায়ের মন্দিরের সামনেই রয়েছে বাবা ভোলেনাথের এক সুন্দর মন্দির। আর এই মন্দিরে সবচেয়ে বড় আকর্ষণ হলো গিয়ে এর বিশাল সাইজের শিবলিঙ্গ, যার উচ্চতা হচ্ছে গিয়ে প্রায় 20 ফুট। আমরা মায়ের মন্দির দর্শন করলাম। মায়ের মন্দির এবং আরও যে সমস্ত মন্দির আছে সমস্ত মন্দির দর্শন করে আমরা এখন এখানে এসেছি একটু চা খাওয়ার জন্য। চা টা খেয়ে তারপরে আমরা আবার এখান থেকে ব্যাক করব। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আপনারা আমাদের এখান থেকে ফিরে যাওয়ার জার্নি দেখতে পাবেন। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা পরের ভিডিওটা তো দেখতে হবে। জয় মা ধন্যবাদ। নমস্তে।